নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলোকে সুজির কেক মিষ্টিও বলে, আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু বন্ধুরা তার চেয়ে আরও বেশি সুন্দর হয়। চলুন তাহলে আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। সুজির কেক মিষ্টি বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি 1 বাটি, আর এই সুজিটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, মানে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। এই সুজিটা আমি একটা পাত্রে নিয়ে নেব। আর নিয়েছি ওই একই বাটির হাফ বাটি গুঁড়ো চিনি। আমি এখানে সুজি আর চিনি আলাদা আলাদা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে সুজি চিনি একসঙ্গে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এবারে এই হাফ বাটি চিনির গুঁড়ো আমি সুজির মধ্যে দিয়ে দেব। আর দেব এলাচ গুঁড়ো, 3টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, পুরোটা দিয়ে দেব। মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য একটুখানি নুন দিয়ে দেব। এবারে আমি এই শুকনোগুলো সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। এগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি গরুর দুধ। তো দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবারে অল্প অল্প দুধ দিয়ে গুলে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব দেখুন এরকম হয়েছে। আর পুরো এই বাটির 1 বাটি দুধ লেগেছে। ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিইনি। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি সুজি দিয়ে মিষ্টি বানাচ্ছি, তাই এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে আমি এই বাটিটা রেডি করে নেব। একটুখানি তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 চামচ ময়দা। ময়দা ভালো করে এইভাবে কোট করে নিতে হবে। ময়দা ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ময়দা ঝরিয়ে নেব। এক্সট্রা ময়দা ঝরিয়ে নিয়েছি। বাটি রেডি হয়ে গেছে। এবারে আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে চাপা দিয়ে কড়াই গরম করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেব। আর দেখুন সুজি আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবারে এই সুজির মিশ্রণ আমি এই যে বাটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটার ঢেলে নিয়েছি। এইভাবে একটু সেট করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, চাপা খুলে দেব। আর এই বাটিটা বসিয়ে দেব। চাপা দিয়ে বেক করে নেব। এটা আমি 20 মিনিটের জন্য বেক করে নেব। আর এত বাতাস দিচ্ছে বন্ধুরা, উনুন জ্বালাতে খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড ধোঁয়া হচ্ছে। এবারে চাপা খুলে দেব। আর দেখুন কত সুন্দরভাবেই বেক করা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। এই দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না। আর বন্ধুরা, আমি এখানে 20 মিনিট বলেছিলাম, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে তাই পুরো আধ ঘন্টা লেগে গেছে। এবারে আমি বাটিটা নামিয়ে নেব। এবারে আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দেব এই বাটির হাফ বাটি জল। আর দেব একই বাটির হাফ বাটি চিনি।
এবারে আমি চিনি গলিয়ে নেব ভালো করে। চিনি ভালো করে গলে গেছে, এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে একটার বা দুটার বিশিষ্ট চিনি শিরার দরকার নেই, মোটামুটি একটু চাটচাটে হলেই হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এই দেখুন এইরকম একটু চাটচাটে করে নিয়েছি। এবারে আমি চিনির সিরাপ নামিয়ে নেব। বাটি ঠান্ডা হয়ে গেছে, আর এই দেখুন সাইড থেকে কত সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে। এবারে আমি এটা বের করে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবেই বেরিয়ে আসছে। চাকু কিন্তু একটুও লাগাতে হয়নি, খুব সুন্দরভাবেই বেরিয়ে এসছে আর দারুণ হয়েছে। এবারে আমি এটা পিস করে কেটে নেব। এইরকম লম্বা লম্বি কেটে নিয়েছি, এবারে আমি চৌকো করে কেটে নেব। এইভাবে চৌকো করে কেটে নেব। এইরকম পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে এগুলোর ওপরে দিয়ে দেব, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এবারে যে রস তৈরি করে রেখেছি সেই রস আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। চিনির রস দিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন মিষ্টিগুলো। সুজি দিয়ে এরকম মিষ্টি বানিয়ে যদি কারো সামনে ধরা যায়, সে কিন্তু একটা জায়গায় অনেকগুলো খেয়ে নেবে। এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর রসালো হয়েছে দেখুন। এই দেখুন দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। একটুখানি খেয়ে দেখি, দারুণ হয়েছে, দারুণ। এইভাবে আপনারাও সুজি দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, অসাধারণ হবে। আর বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।